লালমনিরহাটের মোগলহাটে রত্নাই নদীর ওপর নির্মিত সেতু ও সংযোগ সড়ক 2016-17 অর্থ বছরের বরাদ্দে নির্মাণ কাজ শুরু হয় 19 অক্টোবর 2016 থেকে, যা শেষ হওয়ার কথা ছিল 25 অক্টোবর 2017। পরবর্তীতে 3 দফায় মেয়াদ বাড়ানো হয়। এই সময়ে স্রোত প্রতিরোধ কাজে 42% ও সংযোগ সড়কে 6% কাজ কম হলেও বিল তুলে নেওয়া হয় পুরোপুরি। জামানতের অর্থ তোলার নিয়ম 1 বছর হলেও তোলা হয়েছে মাত্র 36 দিনের মাথায়। এ ঘটনায় দুদক গেল 25 মার্চ এলজিডির 7 কর্মকর্তা ও 2 ঠিকাদারের বিরুদ্ধে মামলা করে। মামলায় তৎকালীন সময়ের এলজিইডি লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুর কাদের ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইয়াজুর রহমান, সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মান্নাফ, সহকারী প্রকৌশলী মোহাম্মদ শফিউল ইসলাম রিফাত, উপসহকারী প্রকৌশলী প্রেমানন্দ রায়, হিসাব রক্ষক মনোরঞ্জন রায় এবং সুরমা অ্যান্ড আবু বকর জয়েন্ট ভেঞ্চারের প্রোপাইটার ঠিকাদার KM বদরুল আহসান, ঠিকাদার মোহাম্মদ আইয়ুব আলীর বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে দুদক। অভিযোগ উঠেছে, সে সময় স্থানীয়দের বাধা আপত্তি সব উপেক্ষা করে ঠিকাদার ও এলজিডি নিজেদের মতো করে কাজ চালিয়ে যায়। বর্তমানে সেতুর পাশের সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দৃশ্যমান। ব্রিজটা নির্মাণ করতে 4 বছর লাগছে। তা এলাকার লোক মনে করেন যে বাধা দিয়েছিল, কাজ হয় নাই। আবার ওই পাশে মনে করেন যে ব্রিজটা ভেঙে গেছিল। ব্রিজটা কাজ হয়েছে বটে, ভালো হয়েছে, আমাদের চলাফেরার সুবিধা আছে। দীর্ঘদিন সময় লাগছে, তবে আমরা ভালো করার জন্য বলছিলাম, তা ওদের মতো ওরা কাজ করে চলে গেছে। দুদকের মামলার পরেও অভিযুক্ত কেউ বরখাস্ত হননি। তবে লালমনিরহাটে কর্মরত বর্তমান এলজিডির নির্বাহী প্রকৌশলী জানান, অফিসিয়ালি চিঠি পেলে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। এখন পর্যন্ত আমাদের অফিসিয়ালি আমাদের কাছে কোনো যারা এই বিষয়ে যাদের বিরুদ্ধে কমপ্লেন হয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া বা এই ধরনের কোনো কিছু এখানে আসেনি এখন পর্যন্ত। অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম নিরপেক্ষ প্রকৌশলীদের দ্বারা পরিমাপ গ্রহণ করে স্লোপ প্রোটেকশন কাজের 5,88,957.62 টাকা এবং সেতুর সংযোগ সড়ক নির্মাণে 1,16,200.45 টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। এছাড়া কাজ সমাপ্তির মাত্র 36 দিন পরেই জামানতের 6,90,241 টাকা উত্তোলন করে আত্মসাৎ করার প্রমাণ পায়। এ যেন সেতুর গায়ে শুধু লোহা আর কংক্রিট নয়, লেগে আছে দুর্নীতির ছাপ। দুদক মামলা করলেও জবাবদিহির প্রশ্নে এখনো নিরুত্তর সংশ্লিষ্ট দপ্তর। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।